ওরে বাবা রে, আমার পোল্ট্রি ফার্মের 12টা বাজিয়ে দিল রে। কি হয়েছে রে রতন, কাঁদিস কেন? এই কাঁদি কি আর সাধে, দেখতে পাচ্ছ না নাকি? এ কি, তোর সব মুরগি মরে গেছে নাকি? হ্যাঁ গো, আমার কে এমন সর্বনাশ করলো কে জানে। কেমন করে আমার এমন সর্বনাশ হলো কে জানে, আমার কি হবে? তা কখন দেখলি এসব? এই এই সকালবেলায় ফার্মে এসে দেখি সব মুরগি আমার মরে পড়ে আছে গো। তা আগে কিছু টের পাসনি? আগে আর কি টের পাই বলো তো? আগে টের পেলে কি আর এমন সর্বনাশ হতো? কেন, তুই তো রোজ রাতে খাবার দিতে আসিস, তখন দেখিসনি? খাবার দাবার দিয়ে ফার্মটা তো আমি সন্ধেবেলায় বন্ধ করেছিলাম। আর রাতে একবার এসে দেখে যাই কুকুর শিয়াল মানে কোনো জানোয়ার এলো কিনা। কালকে রাতেও দেখেছি নিয়ম করে, তখন তো এসব কিছুই দেখিনি। তা কি করে হলো, কি মনে হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখে মনে হচ্ছে কোনো রোগে শোগে হঠাৎ করে সব মরে গেল গো। তুই ঠিক করে জানিস কোনো রোগেই মরেছে তো? ঠিক করে আমি আর কি বলি বলো তো? নিজেই কিছু খুঁজে পাচ্ছি না, তবে দেখে তো মনে হচ্ছে রোগী মরেছে। তবে যে করেই হোক বাবা, বেশি দুঃখ করিস না। দেখ, সবই তো নিয়তির খেলা, আমাদের হাতে তো আর কিছুই নেই। বলি হচ্ছে নাকি শুনি? এই এই আর কি মারা হচ্ছে নাকি? হ্যাঁ? আর এখানে এসে কিনা বিরিয়ানি নেই? বলি দাদা, আশেপাশে আর হোটেল নাই, না হলে মোড় থেকে এখানে আসি। হ্যাঁ এই বলি দাদারা, দয়া করে শান্ত হন। আচ্ছা আচ্ছা, এমনটা তো কোনোদিন হয়নি, বলুন আপনি। আরে এ কি, আপনারা সব খেপে গেছেন কেন এমন করে? দেখো না লতা, এরা সব আজকে বিরিয়ানি না পেয়ে আমাদের উপর রাগ করছেন। রাগের দেখে দেবো নাকি? ঢোকা পেটের রাগ কাকে বলে? বলছি দাদা, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। একবার শান্ত হয়ে আমাদের কথাটা তো শুনুন। বলে বলবেনটা কি শুনি, বলুন না। একটা বিশেষ সমস্যার জন্য আমরা আজ বিরিয়ানি দিতে পারছি না, আমাদের ক্ষমা করবেন। এমনটা আর কখনো হবে না। আপনারা অনুগ্রহ করে চলে যান হোটেল থেকে আজকে। ওরে বাবা, এ তো দেখি বিনা মেঘে বজ্রপাত। উফ, সে বেটা নিজেও মরল আর আমাদেরকেও মারলো। তাই তো দেখছি, এবার আমাদের কি হবে গো? দেখো, মাথায় হাত দিয়ে বসলে তো হবে না, কিছু একটা উপায় তো খুঁজে বের করতে হবে। কিন্তু রতনদার সাথে আমাদের এতদিনের যে সম্পর্ক, সেটার কি হবে? সম্বন্ধ একই থাকবে, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। বলি, অমন করে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? সকাল সকাল হয়েছেটা কি? কাজ বাজ নেই নাকি? সর্বনাশ হয়ে গেছে গিন্নি, সর্বনাশ হয়ে গেছে। বলি, সকাল সকাল আবার কি সর্বনাশটা করে আসা হলো শুনি? তুমিও যদি শুনতে, তুমিও মাথায় হাত দিয়ে বসতে গো। তা শোনাও দেখি তোমার গুণকীর্তন। আমাদের মহা ক্ষতি হয়ে গেল গো। আজকে ফার্মে গিয়ে দেখি সব মুরগিগুলো একসাথে মরে পড়ে আছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? তুমি কি কিছু বুঝতে পারছো না নাকি? মুড়ো ঝাঁটা মারি তোমার বোঝার মুখে, বুঝে আমি করবোটা কি শুনি? তুমি বুঝবে না তো আর কে বুঝবে বলো? দেখো, অত শত আমি বুঝি না। আমার সংসার চালাতে টাকা লাগবে। টাকা কোথা থেকে আনবে তোমার দায়িত্ব। সংসার চালানো তোমার দায়িত্ব। তোমার মুরগি বাঁচলো কি মরলো আমার জানার দরকার নেই। আমার দিনের শেষে টাকা দরকার। কিন্তু আমি টাকা কোত্থেকে দিই বলো তো? ঘাটের মরা পুরুষ মানুষ হয়েছ, তুমি কোথা থেকে টাকা আনবে সেটাও কি আমি বলে দেব? আমি শুধু এতটুকু বলছি যে দিনের শেষে আমার টাকা লাগবে। যদি টাকা নিয়ে আসতে পারো এই বাড়িতে ঢুকবে, না হলে এই বাড়িতে ঢুকতে পারবে না। এই বাড়ির দরজা আমি বন্ধ করে দেব। তো তোমার থেকে আমি এটা আশা করিনি নীলিমা।
আরে কিরে নগেন, কাজটা ঠিকঠাক করে করেছিস তো? দেখিস বাবা, একটু এদিক ওদিক হলে কিন্তু মহা গন্ডগোল হবে, ঠিক আছে? আগে কি যে বলেন কথা, আপনি কি আমাকে ভরসা করেন না? আরে ভরসা না করলে কি তোর হাতে এত বড় কাজের দায়িত্বটা দিতে পারি? আরে সে কথা নয়, ভরসা তোকে আমি করি, কিন্তু কাজটাই এমন যে চিন্তা তো একটা থেকেই যায়, বল। তা যা বলেছেন, হ্যাঁ কাজটা কিন্তু বেশ কঠিনই ছিল, তবে গোটা দিন চলে গেল, গোটা গ্রাম জেনে গেল, এত হল্লা হলো চারিদিকে। আর আপনি খবর পাননি? গ্রামে তো এখন একটা পশু পাখি পর্যন্ত জানিয়েছে ও বেটার মুরগি ফার্ম উঠে গেছে, ডকে উঠে গেছে। বলিস কি রে, মুরগি একেবারে রাতারাতি মরে ভূত হয়ে গেছে? তাহলে আর বলছি কি কথা? তবেশ তবেশ, তুই যে শিল্পী মানুষ তা আগেই জানতাম। এবার থেকে যখনই এমন কিছু করতে হবে যেন আমারই হাতে আসে কাজটা কথা। সে আর বলতে, তা কিভাবে করলি শুনি? তা বেটা, সেই রতন রোজ সন্ধেবেলায় মুরগিগুলোকে খাবার দিতে আসে, আর রাত 9টার দিকে একবার খেতে যায়। হ্যাঁ, আমি ঠিক রাত 11টার দিকে চুপি চুপি ফার্মে ঢুকে মুরগিগুলোর খাবারে বিষ মিশিয়ে দিলাম বেশি করে। ব্যাস, তাতেই কাজ হয়ে গেল। আর যাই কথা একবারে সকাল পর্যন্ত মোড়ে বুতে। এবার একটা দুদিনের ছেলে বড্ড বাড়বের ছিল, ভেবেছিল আমার থেকে বড় লোক হবে। আমার থেকে বড় লোক এই গ্রামে আর কেউ হতে পারবে না। আরে ও রতন, রতন বলি, বাড়ি আছো? তাই এসেছো গোপালদা? আরে এসো এসো, কিছুই তো বুঝতে পারছি না কিভাবে আমার এত বড় ক্ষতি হয়ে গেল। তাই তো ভাবছি ভাই, আমিও তো বুঝতে পারছি না কিভাবে যে এমন হয়ে গেল রাতারাতি। আমার কিন্তু মনে হয় অন্য কথা। কি কথা মনে হয় তোমার? আমার কিন্তু মনে হয় নির্ঘাত কেউ খাবারে বিষ মিশিয়ে বা কিছু করে মুরগিগুলোকে মেরে দিল। তোমার কি বুদ্ধি শুদ্ধি গেছে কিন্নি? কে আমাদের সাথে এমন ক্ষতি করবে, হ্যাঁ? আর তাছাড়া আমি তো নিজেই গিয়ে রাতে সব পরীক্ষা করে এলাম, ঠিক ছিল। ঠিক তো ছিল রাত 9টার সময়, কিন্তু পুরো রাতের মধ্যে ওই খোলা খামারের মধ্যে যদি কেউ এসে থাকে তা তুমি কিভাবে টের পাবে? আমারও কিন্তু মনে হয় ঠিক কথাই বলছে। আচ্ছা একটা কথা বলো তো রতন, তোমাকে কি এই কাজে কেউ বাধা দিয়েছিল? হ্যাঁ মানে বাধা তো দিয়েছিল, তাই কে বাধা দিয়েছিল? অবিনাশ বাবু আর নগেন বাধা দিয়েছিল। এবার একটু একটু বুঝতে পারছি ব্যাপারটা। কি বুঝতে পারছো বলো তো গোপালদা? বুঝতে পারছি যে অবিনাশ বাবু আজকাল একটু বেশি হিংসুটে হয়ে উঠেছেন। ওই ক্ষমতার দম্ভ, বুঝলে তো? গ্রামের মধ্যে সবথেকে বড় লোক হওয়া, এতদিন গ্রামের সবাই সম্মান করে এসেছে, তাতে মাথায় চড়ে বসেছে। আর এই নগেনটা তো হয়েছে সুরের সাক্ষী মাতাল, অবিনাশ বাবুর শাকরেদ। বলি ও বুড়ি, হচ্ছেটা কি শুনি? এই বুড়ি বয়সে মরবার ইচ্ছা হয়েছে নাকি? মরবে তোর বাপ মা, আমি কেন মরতে যাব রে? চ্যাটাং চ্যাটাং কথাগুলো তো ঠিক আছে। তা থাকবে না কেন? আমি কি কারোর খাই না পড়ি, না কাউকে ভয় পাই? তা ভয় পাও না তো বুঝলাম, কিন্তু এই নদীতে মাছ ধরছো কার অনুমতি নিয়ে? হ্যাঁ, কি কি বাপের? এটা বাপের সম্পত্তি নাকি বাপের? হ্যাঁ, কেন? নদী কি তোর বাপের নাকি যে অনুমতি নিতে হবে? অনুমতি নিতে হবে বই কি? বিনা অনুমতিতে কিছু হয় নাকি? নাটক মারাচ্ছ? তা কার থেকে অনুমতি নিতে হবে শুনি? তোদের এই বুড়ো ভাম অবিনাশের থেকে? ঠিক করে কথা বলো বুড়ি, উনি অবিনাশ নন, অবিনাশ বাবু। গ্রামের মধ্যে সবাই মেনে চলে ওনাকে, ঠিক আছে? শোন মিনসে, আমি না কারোর খাই না, কারোর পড়ি না যে আমাকে লোককে মেনে চলতে হবে। আর তোর বাপ অবিনাশকে গিয়ে বলিস নদী তার বাপের কেনা সম্পত্তি নয়, যে সেখান থেকে মাছ ধরতে গেলে তার অনুমতি নিতে হবে, তার দরজার সামনে গিয়ে দোহাই দিতে হবে, তার পায়ে মাথা খুঁড়তে হবে। যা তো, যা যা, দূর হ। আমায় দাঁড়িয়ে কিন্তু ভালো কাজ করছো না বুড়ি, এর ফল তোমাকে ভোগ করতে হবে বলে দিলাম। দেখ, আমার 3 কাল গিয়ে একালে এসে ঠেকেছে, আমি তোর হাতে ফল ভোগ করব? ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসাই।
বলি দোকান কি তুলে দেওয়ার ইচ্ছা হয়েছে নাকি? দোকানে খাবার দাবার নেই? ওই দোকান কি করতে খুলে রেখেছো? আরে ভেঙে দাও, জুতো পেটা করবো। আচ্ছা তুমি বলো ভাইয়া, এরা তো সেদিনই বললো কাল থেকে বিরিয়ানি পাওয়া যাবে, তা আজকে এলাম আজকেও বিরিয়ানি নেই, কালকে আসুন কালকেও বিরিয়ানি নেই। এভাবে এরা ভেবেছে কি দোকান চালাবে নাকি? হ্যাঁ এই কি করছো, মানে কি হচ্ছে কি? হ্যাঁ এভাবে তো আর চালানো যায় না গো। কিভাবে কি হবে সত্যি যে বুঝতে পারছি না গো বউ। বলি হচ্ছেটা কি এখানে শুনি? হ্যাঁ, আরে এই অভদ্র লোকগুলো রোজ বলে বিরিয়ানি বানাবে বিরিয়ানি বানাবে। আমরা আশা নিয়ে আসি আর একদিনও খাবার পাওয়া যায় না এখানে। এই অভদ্রদের দোকানে আর কোনোদিন আসবো না। একবারে মুখ দিয়ে খারাপ ভাষা বেরিয়ে যাচ্ছে। দেখুন আপনারা এতদিন ধরে খাওয়া দাওয়া করছেন এখানে, আপনাদের তো একটু বোঝা দরকার। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, সেই জন্যই বিরিয়ানি রান্না হচ্ছে না। তবে আপনারা দোকান ছেড়ে যাবেন না, খুব তাড়াতাড়ি আবারও বিরিয়ানি রান্না শুরু হবে। আপনারা অনুগ্রহ করে আজকের মতো আসুন। হ্যাঁ হ্যাঁ, আজকের মতো আসুন। কি হয়েছে গো গোপালদা, এরা সব এমন করছে কেন? আরে আর তোমাকে কি বলি ভাই, জানোই তো রতনের মুরগি মরে যাওয়ার পর থেকে আমাদের হোটেলে মুরগির সাপ্লাই বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় বিরিয়ানি কিভাবে বানাই বলো তো? চিন্তায় চিন্তায় যেন রাতে ঘুম আসছে না। এভাবে কি হোটেল চালানো যায়? পলাশ ভাই, তুমি কিছু একটা ব্যবস্থা করো, তুমিই পারবে আমাদের উদ্ধার করতে। ঠিক আছে, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, তোমরা নিশ্চিন্তে থাকো। রতন একটু বাইরের দিকে আয় দেখি। নগেনের কাছে শুনলাম নাকি তোর মুরগি মরেছে, তো এবার তো তোরা মরবি রে, সে খেয়াল আছে? তা কি করবো বাবু, গ্রামের মধ্যে আপনি মাই বাপ, আপনি এই বিপদে সাহায্য না করলে আমরা আমরা গরিব মানুষ কোথায় যাই বলুন তো? আপনাকে চাগাচ্ছে, বুঝতে পারছেন না? তেল মারছে। তা আমাদের তেল লাগানো ছাড়া এই হাতে মিনসেগুলোর আর কি কাজ আছে শুনি? হ্যাঁ, এতে লজ্জা পাওয়ার কি আছে বাবু? আপনি তো সত্যি আমাদের মাই ভাব। এতদিন ধরে আপনি আমাদের দেখে এসেছেন, মানে অন্তত এই বিপদ থেকে উদ্ধার করুন দয়া করে, আপনার পায়ে পড়ি। তোদের উদ্ধার করব না ছাই, কর্মফল বুঝেছিস? কর্মফল, নিজের কর্মফলের সাজা পেয়েছিস। এসব গ্রামের মধ্যে গ্রামের মাথা হয়ে উঠতে চেয়েছিলিস, এখন সাজা বোঝ। আপনি যদি এমন করে বলেন, আমরা এই বিপদের দিনে কোথায় যাই বাবু? যেখানে পারি জানা মরতে, শ্মশানে যা, যত সব জমের অরুচি কোথাকার। নেবে না, আপনি দেখুন না। এবারের মতো একবার দেখুন বাবু, কিছু সাহায্য করুন। শোন একটা বুদ্ধি দিই তোকে। জানা ওই খোলা নদী আছে, ওই নদীতে গিয়ে মাছ ধর, মাছ ধরে পেট চালা। এই হয় বুঝলি রতন, এই হয় হার হাবাতে রাজা দেখার স্বপ্ন দেখলে এমনই হয়। যা যা, এবার নদীতে গিয়ে মাছ ধরগা। কিছুই বুঝতে পারছি না কি হবে। বাবা, রতনটা নিজেও ডুবলো, আমাদের নিয়েও ডুবলো গো। দেখো, যত যাই হোক আমার মনে হয় না অতগুলো মুরগি একসাথে এমনি এমনি মরে গেছে। নিশ্চয়ই এর পেছনে কারোর হিংসা আছে। সেটা তো আমারও মনে হয়, কিন্তু মনে হলেই বা আমরা কি আর করতে পারি বলো? আমরা নিজেরাই এখন অথই জলে, আমাদেরকে ভাবতে হবে এখন আমাদের কিভাবে উদ্ধার হব আমরা। সেই চিন্তাতেই তো ঘুম আসছে না ভাই। এই যে সেদিন তুমি বললে কিছু একটা দেখবে, কিছু ভেবেছো কি? লোকের দোকানে খদ্দের আসে না, আর আমাদের দোকানে খদ্দের এসে ফিরে যাচ্ছে। এর থেকে বড় অঘটন আর কি হতে পারে? দেখো, এটাই সময়। এই সময় যদি আমরা ব্যবসার হাল ধরতে না পারি, তাহলে ভবিষ্যতে আমাদের বড় লোকসান হয়ে যাবে। কিন্তু বিরিয়ানি সকলের বড় প্রিয়, আর মাংস ছাড়া কি বিরিয়ানি হয়? আর এই বিরিয়ানি না করলে লোককেও টানা যাবে না। দোকান দেখছি একেবারে বন্ধ করতে হবে। উহ, দেখো, এমনিতেই খারাপ সময় চলছে, তুমি আর অলক্ষণে কথা মুখে এনো না। মুখে না এনে কি করি বলো তো? তোমরা ভেবো না, কিছু একটা উপায় আমি ভেবেচিন্তে ঠিকই বের করব। দেখো, খারাপ দিন তো মানুষের জীবনে আসেই, তোমরা চিন্তা করো না, ভরসা হারিও না, একটা উপায় ঠিকই বেরিয়ে যাবে। এ কি, এই সাত সকালে হাতে জাল নিয়ে কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, নদীতে মাছ ধরতে। তুমি কি পাগল হলে নাকি?
কেন, এতে পাগলের কি হলো শুনি? তুমি হোটেল ছেড়ে এখন মাছ ধরতে যাবে? হ্যাঁ, মাছ ধরে যাব। কিছু না করে ঘরে বসে থেকে লোক হাসাতে পারবো না আমি। কিন্তু তুমি হোটেল বন্ধ করে এভাবে হেরে যাবে? হোটেল তো আমি বন্ধ করতে চাই না নীলিমা, কিন্তু এখন পরিস্থিতি যা, হোটেল খুলেও কোনো লাভ নেই। তার থেকে বরং নদীতে গিয়ে মাছ ধরি, কিছু একটা করে অন্তত পেটটা চালাতে হবে। ঘরে বসে থেকে লোক হাসাতে পারবো না। কিন্তু আমি কি তোমাকে কখনো কিছু বলেছি? তুমি বরং যেও না, বোকামো করো না। আমাকে যেতেই হবে। না, তুমি আমাকে কিছু বলোনি, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যতদিন না হোটেলটা আবার আগের মতো শুরু হচ্ছে, আমি এখন থেকে মাছ ধরেই সংসার চালাবো, তবু হেরে যাব না। তা কিরে পলাশ, গেল তো বিরিয়ানির দোকানটা উঠে। হ্যাঁ, তা এখন কি করবি ভাবছিস? যা, তুইও যা, নদীতে গিয়ে জল দে, মাছ বেচে পয়সা কামা, নিজের যা যোগ্যতা সেই অনুযায়ী কাজ কর, বুঝলি? ও অকাত না থাকলে বড় লোক আবার স্বপ্ন দেখতে নাই। বলছি দাদা, একটা সাহায্য করবে? কি বল বল, কি সাহায্য চাস বল। আমাদের পায়ে ধরেই থাকতে হবে তোকে, বল বল বল। তাতে আপত্তি নেই, কিন্তু অবিনাশবাবু যদি একটু বিপদের দিনে সাহায্য করতেন বড় ভালো হতো। আরে অবিনাশ বাবু করবেন তোমাদের সাহায্য? আরে উনি নিজে বিরিয়ানির দোকান খুলবেন, নিজে হোটেল খুলে এই অঞ্চলের সব থেকে বড় হোটেল বানাবেন। তোমাদের ব্যবসা ধরে নাও লাটে উঠলো, তোমরা যাও যাও, নদীতে গিয়ে জেলের মতো মাছ ধরো, অতি তোমাদের নিয়তি, ঠিক আছে? এ কি বলছো? অবিনাশবাবুর মতো লোক আমাদের সাথে এমনটা করতে পারবেন? করতে পারবেন না কি বলছো ভাই? করে ফেলেছেন, দেখো না, কদিনের মধ্যেই শুরু হবে ওর নতুন হোটেল। আর তোমাদের হোটেলের খদ্দেরগুলো দেখবে সব এসে লাইন দিয়ে ওর দোকানে খাবার খাচ্ছে, সব 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 সব। তখন যা আনন্দ হবে না দেখি, একদম নাচবো আমি ব্যান্ড পাঠিয়ে নে। দেখবে নগেনদা, আমরা একদিন নিশ্চয়ই ঘুরে দাঁড়াবো। সেই আশাতেই বসে থাক তোরা, আর অবিনাশ বাবু ওইদিকে ব্যবসা বাড়িয়ে তোদের মুখে চাই দিকে। কই গো, আছো নাকি কেউ? কিছু খেতে দাও, দুমুঠো খাবার দাও, বড় খিদে পেয়েছে। আসুন, ভিতরে আসুন ঠাকমা। কি খাওয়াবে বলো দেখিনি বাছা? আর কি হবে ঠাম্মা, ডাল ভাত আর সবজি খাওয়াতে পারি। তাই দে না বাছা, তোদের হাতের ভাত ডাল আর সবজি, তাই তো অমৃত। পলাশ, একবার শুনে যাও তো। রতনদার গলা মনে হচ্ছে, যাই তো একবার দেখে আসি গিয়ে। তুমি মাছ নিয়ে এসেছো নাকি? হ্যাঁ, মাছ নিয়ে এসেছি, এবং এবার থেকে আমি রোজ মাছ নিয়ে আসবো। এ কি, মাছ দিয়ে কি হবে? এবার থেকে মাছ দিয়েই বিরিয়ানি রান্না হবে পলাশ, এবং এটাই হবে আমাদের বিশেষত্ব। করতে দাও ওদের মাংস দিয়ে বিরিয়ানি রান্না, সবাই দেখবে আমাদের মাছের বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের দোকানে আসবে। বাহ রতনদা, তোমার বুদ্ধিটা তো দারুণ। হ্যাঁ, আমারও মনে হচ্ছে এই বুদ্ধিটা কাজ করবে যদি আমরা ঠিকঠাক ভাবে চালাতে পারি। সবাই আমাদের দোকানে আবার আসতে বাধ্য। খুলো দোকান, আমরা আমাদের মতো করে আবার ভালো খাবার দেব লোককে। এখন থেকে আমি রোজ মাছ ধরে আনবো, আর তোমরা মাছের বিরিয়ানি বানিয়ে মানুষকে খাওয়াবে। হোটেল আবার আগের মতোই চলবে। আরে শুনেছিস ওই পলাশের দোকানে নাকি মাছের বিরিয়ানি হয়েছে, চল চল খেয়ে আসি। আরে শুনেছি তো, সারা পাড়ার লোক খেতে যাচ্ছে। সে নাকি আবার মুখে দিলে আর বলা যায় না। বাহ, এমন যে রেসিপি হতে পারে তা তো আগে জানা ছিল না গো। মাছ দিয়ে যে বিরিয়ানি হয়, তাও আবার এত সুস্বাদু। উফ বাবা, খেয়ে মন ভরে গেল। তা কোনোদিন বাপের জন্মেও কল্পনা করিনি ভাই। আমরা বিরিয়ানি না পেলে কত খারাপ কথা করেছি বলতো। আর দেখো না কত সুন্দর মাছের বিরিয়ানি বানিয়েছে, আমাদের খাওয়ার চেয়ে ভুলটা আমাদেরই হয়েছে জানো, এম করে মানে এই দুটো বেটা করতে গেলাম না, এটা উচিত হয়নি।
আরে এসব কি নাটক চলছে, বন্ধ করো এখনই। বন্ধ না করলে জোর করে বন্ধ করা হবে। বলি চ্যাংরামো হচ্ছে নাকি? হতে পারো তোমরা গ্রামের মুখিয়া, আর এতগুলো লোকের হাত যখন তোমাদের পিঠের উপর পড়বে না, চামড়া গুটিয়ে যাবে একবারে চামড়াটা। হ্যাঁ, এখন থেকে আমরা সবাই এদের হোটেলের পাশে আছি, কেউ যদি হোটেলের দিকে বা ওদের দিকে চোখ তুলে তাকায় তাহলে সবার হাতে মারকে মরবে। মার বেড়া মার, এরাই চক্রান্ত করে এদের হোটেল বন্ধ করেছিল, যুদ্ধ বেটা করবো। ওরে বাবা রে নগেন, মার খেতে না চাইলে এখান থেকে পালিয়ে চল। ওরে বাবা, খেপে গেছে। হ্যাঁ বাবু, পালিয়ে চলুন উড়িয়া বাবা।